আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমরা এই মাত্র গায়েবী জানাজা দিয়েছি আল্লাহ। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে যারা শহীদ হয়েছে আল্লাহ, 8 জন আমাদের শহীদ হয়েছে, তাদের রুহের ব্যাখ্যার জন্য আল্লাহ আমরা এখানে যারা আয়োজন করেছি আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি শহীদ মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ এই স্বৈরাচার কারণে প্রথম কথাই দাও আল্লাহ। কোমলমতি শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তা নেমেছে অহিংসভাবে আল্লাহ, তাদের উপর সহিংসভাবে গুলি করে, নির্বিচারে গুলি করে পাক হানাদার বাহিনীকে হার মানিয়ে দেন আল্লাহ, এরকম করেছে আল্লাহ। আল্লাহ তাদেরকে নস্যাৎ করে দেবো আল্লাহ, সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দেবো আল্লাহ। আল্লাহ তুমি এই সন্ত্রাস থেকে আল্লাহ মুক্ত করে দেবো আল্লাহ, আল্লাহ জনতাও থেকে আমাদেরকে মুক্ত করে দেবো আল্লাহ। একাত্তরের স্বাধীনতার পূর্ণ স্বাদ গ্রহণ করতে তৌফিক দান করো আল্লাহ। একাত্তরবাদে আল্লাহ থেকে আমাদেরকে সবাইকে মুক্ত করে দেবো আল্লাহ। আমিন। আজকে আপনারা জানেন যে কেন্দ্র ঘোষিত একটি যে কর্মসূচি তারই অংশ হিসাবে আমরা আজকে সমবেত হয়েছি একটি গায়বী জানাজা নামাজ আমরা অংশগ্রহণ করার জন্য। সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে একটি কোঠা সংস্কারের বিরোধী আন্দোলনের জন্য তারা যখন রাজপথে নেমে এসেছিল, তাদের যৌক্তিক দাবি, সেই দাবিটাকে যখন তারা রাজপথে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তখন এই সরকারের পেটুয়া বাহিনী তাদের সন্ত্রাসী ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছে, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আমাদের সেখানে কোমলমতি সাধারণ যে শিক্ষার্থী তাদের উপরে গুলি চালানো হয়েছে। বিশেষভাবে রংপুর বিশ্ববিদ্যালয়ের যে একজন স্টুডেন্ট যে আবু সাইদ, তাকে কিভাবে এই বাংলাদেশের পেটুয়া পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের আমরা মহান স্বাধীনতা যুদ্ধে যখন লক্ষ্য করেছি পাক হানাদার বাহিনী যেভাবে নিরস্ত্র সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছে, গুলি চালিয়েছে, তাকেও হার মানিয়েছে। আমরা আজকের এই জানাজা নামাজ থেকে এই পেটুয়া পুলিশ বাহিনী হানাদার বাহিনীর যে নৃশংস পৈশাচিক যে হত্যাকাণ্ড আমরা তার ধিক্কার জানাই। সাথে সাথে আজকের একটি সাধারণ শিক্ষার্থীদের যে একটি ন্যায্য অধিকার আদায়ের জন্য ইতিমধ্যে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে সমবেত হয়েছি। আমরা গায়বী জানাজায় অংশগ্রহণ করছি এবং গায়বী জানাজা পরবর্তী আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। যে ভাইটি আবু সাইদ বুক পেতে দিয়েছে পুলিশের সম্মুখে, সেখানে আমরা লক্ষ্য করেছি তাকে কিভাবে গুলি করা হয়েছে। একটি গণতান্ত্রিক অধিকার, ন্যায্য অধিকারকে আদায়ের জন্য তারা রাজপথে নেমে এসেছিল। আজকে সে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে বীর শ্রেষ্ঠ খেতাব লাভ করেছে। আমরা আজকের মনে করি সেই রংপুরের মেধাবী স্টুডেন্ট আবু সাইদ সে বাংলাদেশের বর্তমান প্রজন্মের একজন বীর শ্রেষ্ঠ। আজকের সম্মানিত মুসলিমবৃন্দ, যেভাবে আজকের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে
নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলতেছিল। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই শিক্ষার্থীদের ন্যায্য অধিকারে যখন সমর্থন দিয়েছিলেন, সেই ন্যায্য অধিকারের সমর্থন দেওয়ার পরপরই এই আন্দোলনকে একটি ভিন্ন দিকে নেওয়ার জন্য একটি কৌশলগত একটি ষড়যন্ত্রমূলক ভাবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে পল্টন অফিসে কালকের যে রাত্রে মধ্যরাত্রে তল্লাশি চালিয়ে আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনেককে হত্যা করেছে। আমরা আজকের জানাজা পূর্ববর্তী যে পল্টন অফিসে যে তল্লাশি নামে যে হয়রানি করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা এই তল্লাশি বিরুদ্ধে আজকের এই জানাজা পূর্ববর্তী সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে আমরা তাদের মুক্তি জানাচ্ছি। এবং এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে সাধারণ ছাত্রীদের উপরে কিভাবে নৃশংস পৈশাচিক হামলা করা হয়েছে। ইতিমধ্যে 2 জন ছাত্রী মৃত্যুবরণ করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনো মতেই আমাদের কাম্য না। আমরা রাজনৈতিক দলের নেতা কর্মী না, আমরা সবকিছুর পরেও আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে। আমরা লক্ষ্য করেছি যে রংপুরের যে আমার ভাই আবু সাইদের মৃত্যু পরবর্তী তার পরিবারের যে হাজারি, তার বোনের যে হাজারি, এটা বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা এটা চাই না। অবিলম্বে এই যে সাধারণ ছাত্রছাত্রীদের যে যৌক্তিক আন্দোলন, আমরা সে আন্দোলনে সমর্থন জ্ঞাপন করছি এবং একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমরা সেখানে দলমত নির্বিশেষে আজকের এই গাইবি জানাজায় আমরা অংশগ্রহণ করছি। আমাদের এই আজকে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক তথা কেন্দ্রীয় ওলামা দলের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মাওলানা সাইদুর রহমান। উনি এখন আমাদের জানাজা নামাজের ইমামতি করবেন। আমরা